প্রিয় দর্শক, আপনারা হয়তো জীবনে বিভিন্ন ধরনের গাছ দেখছেন, কিন্তু আজকে যেটা গাছ আপনারা দেখতেছেন একদম এর ইতিহাস একদম অন্য ধরনের। ঠিক আছে, এই গাছটার লগে জড়িত হয়ে আছে বিভিন্ন মানুষের আবেগ অনুভূতি, প্লাস গাছটার ইতিহাস যদি আপনারা জানেন একদম মানে আচরিত হয়ে যাবেন। তো আমার লাইফে বহুত বিভিন্ন ধরনের গাছ আমি দেখছিলাম, কিন্তু এই গাছটার কথা যখন আমি শুনছিলাম, শোনার পরে আমার মনটা মানে না হঠাৎ করে কীভাবে যেন হয়ে উঠছিল। কারণ এই গাছটা এত পুরানা যে মানে সঠিক এটা আমোদ দিতে পারবো না, যে 250 বছরের উপরে এই গাছটার বয়স হয়েছে। তো গাছটা একবার দেখা দাও। এই গাছটা বোঝা যায় না, কিন্তু এই জায়গার যেটা মেন পীর সাহেব ছিল, এই পীর সাহেবটা আইসাহের এই জায়গায় এই গাছটা দেখছিল। তাহলে আপনারা চিন্তা করেন, ওই পীর সাহেবের পরে না মোটামুটি 3-4টা পীর সাহেব আইছে না? হ্যাঁ, আইছে না? 4টা 4টা পীর সাহেব আইছে ওই পীর সাহেবের পরে। আর ওই মেন পীর সাহেব আইসাহের এই গাছটা পাইছিল। পাইছে। তাহলে তো বহুত পুরানা গাছটার ইতিহাস, তাই না? আমি অল্প আগে শুনলাম একজনের থেকে, আমি আসলে তো বিশেষ কিছু জানি না। একজনের থেকে শুনলাম 250 বছর বলে হয়ে গেছে এই গাছের বয়সটা। হাই গাইস, হয়তো আপনারা হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর পুরানা গাছ দেখছেন, কিন্তু আজকে যে গাছটা দিয়ে আছেন একদম টোটালি 250 বছর পুরানা একটা গাছ। পুরানা গাছ। তে একটা 250 বছর পুরানা যখন একটা গাছ হয়, ওই গাছটা মানে মানে বহুত বড় একটা ইতিহাস। এরকম পুরানা গাছ মনে করা যে পৃথিবীর বহুত কমই আছে। কমে গেছে। তাও এই গাছটা আমাদের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর অন্তর্গত জলেশ্বর জেনে উরুস হয় আর কি, মেন কথা কাটারিহারা, হুম। ওই মাজার শরীফের সামনে আছে। তো এই গাছটার বিষয়ে আপনি কিছু বলবেন? আমি আসলতে কিছু মানে কি এটার ভিতরে বহুতের মায়া মহব্বত আছে। আর যে যত দূরে দূরে থেকে মানুষগুলা এসে এই জায়গায় প্যান্ডেল বানায় থাকে, এই জায়গায় না উপরে ছাদ লাগে, না উপরে তিরপল লাগে, না কিছু লাগে, খালি বসার জন্য আর একটা তিরপল এই প্লাস্টিক নিয়ে এসে তার মধ্যে বইসা মোটামুটি যে কয়দিন উরুস হয়ে যায় এই কয়টা দিন কাটায়া যায়। তো অনেকেই ভালো লাগে এই মানুষের যেগুলাই যখন এখানে বসে। আপনারা যদি কেউ কেউ উরুসে আসছেন তারা হয়তো দেখছেন। তে আমরা আশা করি আপনারাও যদি কারো মনের আশা নিয়ে আসেন মোটামুটি পূরণ হবো আর কি। আর আমি আরেকটা কথা কবার চাই, এই গাছটার তলে মানে যে টাইমে উরুস হয় আর কি, উরুস হওয়ার টাইমে এই গাছটার তলে মানুষ মানে এইরকম ভিড় করে। বহুত দূর মানে থেকে আমি কিছু মানুষের থেকে শুনছি যে এই গাছটার তলে বইলি বলে মানে এক্সট্রা একটা শান্তি পাওয়া যায়। শান্তি পাওয়া যায়, এটা সত্য আর কথা। ফার্স্ট টাইমে দেখছিলাম গাছটা মানে ছোট, মানে ওরকম একটা বড় আছিল না, বর্তমান যেরকম মানে ডাল পাতা চাতা হয়েছে বা বড় হয়েছে। ফার্স্ট টাইম অল্প ছোট আছিল, পাতা টাতা কম আছিল, কিন্তু লাহে লাহে দেখেন এরকম একটা মানে বৃহৎ আকারের একটা গাছ হয়ে গেছে। মানে দেখলেই মানে মনটা মানে ঘুরে যায়। ভালো মানে গরম হোক ঠান্ডা হোক, যদি এই জায়গায় এসে না অন্তরটা একদম ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, ঠান্ডা হয়ে যায়। তো অনেকেই ভালো লাগলো ভাইয়ের সাথে কথা কয়া। আর আপনারা যে এই ভিডিওটা কোন জায়গায় থেকে দেখে আছেন কমেন্ট করে কমেন্টে জানাবেন। জানাবেন, আর যদি কোনোবা দিন জলেশ্বর আইসা থাকেন, নিশ্চয়ই গাছটা একবার দেখা যাবেন। দেখে তো যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত আছিল, দেখা হবো পরবর্তী একটা ভিডিও। আল্লাহ হাফিজ।